রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অর্থনীতি এবং বাণিজ্য রিলেটেড কিছু কোয়েশ্চন হয়ে থাকে। সো আমরা আজকে লাইভ ক্লাসে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি বাংলাদেশের যে নোটগুলো ছিল, এরপর তোমার কোন জায়গায় কোন স্থলবন্দর অবস্থিত, এরপর তোমার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এই রিলেটেড কয়েকটা কোয়েশ্চন আজকের ভিডিওতে সলভ করব। সো তোমরা শেষ পর্যন্ত থাকার ট্রাই করবা, আর এখান থেকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো একটা কোয়েশ্চন কমনও পেতে পারো, ঠিক আছে। সো ফার্স্ট যে টিকা সেটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। বাংলাদেশ কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, এগুলো তো জানোই। আর পূর্ব নাম কি ছিল? স্টেট ব্যাংক অফ পাকিস্তান, ঠিক আছে। কোয়েশ্চন হতে পারে, একটু ভালোভাবে দেখবা। আর বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 এর মাধ্যমে 16 ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেন দেখো, প্রধান কর্মকর্তার পদবি গভর্নর, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি গভর্নর। আর বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর থাকে তার মেয়াদকাল কত বছর? 4 বছর, নট 5 ইয়ার্স, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবা। আর প্রথম গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের এন হামিদুল্লাহ, ঠিক আছে। এগুলা খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন, একটু ভালোভাবে দেখবা। আর বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর ঢাকার মতিঝিলে, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবে এগুলা। এবার আমরা নেক্সট কোয়েশ্চনটা সলভ করব। ওকে, সো এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। আবার বলতেছি, এই কোয়েশ্চন গুলো বিগত বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসছিল কোয়েশ্চন, পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম লাইক বিসিএস বলো আর আদার্স এক্সাম এগুলো আসছিল, ঠিক আছে। আর এই কোয়েশ্চন গুলো তোমরা হয়তো কমন পেতে পারো। এক নম্বরে বলতেছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? ওকে, সো বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ মানে তোমার 9 জন সদস্য নিয়ে গঠিত। ওকে, এটা আমাদের রাইট আনসার। একটু ভালোভাবে দেখবা, নট 11 জন অর 17 জন। এবার দেখো, 2 নম্বরে বলতেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি? যেটা আমরা একটু আগে পড়ছিলাম, প্রধান কর্মকর্তার পদবি গভর্নর। ওকে, সো আজকে একটা রুলস জারি করছে, গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা কি মানে সম্মানে ভূষিত করা হবে, ঠিক আছে। একটু আগে দেখলাম যেটা ফেসবুকে। আর 3 নম্বরে বলতেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? যেটা টিকাতে দেখছিলাম, এটা কি 4 বছর। আর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন নম হামিদুল্লাহ, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবা। এবার দেখো, 5 এবং 6 কোয়েশ্চন খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চন। বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে কোন ব্যাংকের? ওকে, এটা জানতে চাচ্ছে। সো এটা নট অর্থমন্ত্রী অর কি অর্থ সচিব। এটা রাইট আনসার কি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের। ওকে, এবার দেখো 6 নম্বরে বলতেছে, বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত সালে? ঠিক আছে, নিজস্ব মুদ্রা চালু হয়েছিল 1972 সালে। তোমরা জাস্ট এই সালটা মাথায় রাখবা। আর 4 মার্চ। ওকে, এটা আমাদের রাইট আনসার। এবার দেখো নেক্সট 7 এবং 8 কোয়েশ্চন। 7 নম্বরে বলতেছে, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন কে করেছিলেন? ঠিক আছে, এটা নট কামরুল হাসান। তোমরা ম্যাক্সিমামই এটা কি কামরুল হাসান গেস করে থাকো, কারণ যেহেতু বাংলাদেশের পতাকার ডিজাইনার কামরুল হাসান ছিল, সেই হিসেবে তোমরা অনেকে কি এটা কামরুল হাসান মনে করে থাকো, ঠিক আছে। এটা কেজি মুস্তাফা। ওকে, একটু ভালোভাবে দেখবা। আর বাংলাদেশের 500 টাকার নোট ছাপানো হয় কোথা থেকে? বাংলাদেশের 500 টাকার নোট ছাপানো হয় কিন্তু তোমার জার্মানি থেকে, ঠিক আছে, নট যুক্তরাষ্ট্র অর ব্রিটেন। এগুলো একটু ডিফারেন্সটা ভালোভাবে বুঝে শেখার ট্রাই করবা। এবার আমরা ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে আলোচনা করব, গ্রামীণ ব্যাংক সম্পর্কে। আবার বলতেছি, যেহেতু রাইট নাও ক্ষমতা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সো গ্রামীণ ব্যাংক থেকে কি নরমালি কোয়েশ্চেন আসতে পারে। তোমরা যেখানে পাও না কেন এই রিলেটেড বিষয়গুলো একটু দেখে নিবা। গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলতেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন জুবরা গ্রামে, ঠিক আছে। জুবরা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে। ওকে, অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনূস কর্তৃক 1976 সালে চালু করা হয় পল্লী ব্যাংকিং এর একটি পাইলট প্রকল্প থেকে গ্রামীণ ব্যাংকের উৎপত্তি, ঠিক আছে। এটা মাথায় রাখবা। আর প্রকল্প থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা কে ছিলেন? দরিদ্র গৃহবধূ সুবিয়া বেগম, ঠিক আছে। এগুলা আসতে পারে না, বাট এটা একটু ইম্পর্টেন্ট। 1983 সালের 2 অক্টোবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কি প্রতিষ্ঠিত হয়। আর গ্রামীণ ব্যাংক মূলত কাজ করে থাকে, এটা মাথায় রাখবা, গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণকে সাহায্য করার জন্য, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোয়েশ্চন দেখব, 9 এবং 10 ভালোভাবে দেখবা। 9 নম্বরে বলতেছে, সবার জন্য শিক্ষা, এই স্লোগানটি বাংলাদেশের প্রচলিত রয়েছে কোন মুদ্রায়? ওকে, এটা তোমরা আগে 2 টাকার নোট দেখলে কাগজের, সেখানে কি দেখতে পাবা, কাগজের না পয়সাতে। ওকে, 2 টাকার নোট। আর দেখো 10 নম্বরে বলতেছে, ক্ষুদ্র ঋণ। ওকে, এর মাইক্রো ক্রেডিট, এটার প্রবর্তক কে ছিলেন? অনেকে কি তোমরা এটা অমর্ত্য সেন ভাবতে পারো, যেহেতু সেই নোবেল বিজয়ী অর্থনীতিতে। সো এই ক্ষুদ্র ঋণের জনক আর প্রবর্তক আমাদের ডক্টর
মোহাম্মদ ইউনুস। ওকে, একটু ভালোভাবে দেখবা। এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনগুলো সলভ করব। ওকে, এটা হচ্ছে স্থলবন্দরের উপরে। আবার বলতেছি স্থলবন্দর টপিকসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই টপিকসটা শুরু করার আগে আমি হচ্ছে আমাদের বেসের একটু ডিটেইলস তোমাদের বলি। আমরা হচ্ছে রাইট নাও রাজশাহী ইউনিভার্সিটির একটা বেস আছে আমাদের, অল ইন ওয়ান বেস। সো এখানে তুমি হচ্ছে টোটাল 80টার উপরে লাইভ ক্লাস পাবা, আর সব ক্লাসও হচ্ছে কি তুমি আবার রেকর্ড ক্লাসও পেয়ে যাবা। ওকে, আর তুমি যদি আমাদের বেসে এনরোল করতে চাও রাইট নাও হচ্ছে 1550 টাকায় হচ্ছে কি ডিসকাউন্টে এনরোল করতে পারবা। আর সব লেকচার শিট থেকে শুরু করে এভরিথিং তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে ক্র্যাক করার জন্য যা যা উপকরণ লাগবে সব ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা তোমাদের প্রোভাইড করব, জাস্ট পড়াটা হচ্ছে কি তোমার উপর। ওকে, এবার দেখো বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশে ঘোষিত স্থলবন্দরের সংখ্যা হচ্ছে কয়টি? 24টি। আচ্ছা, এটা মেবি 25টি হতে পারে, তোমরা হচ্ছে একটু সেন্সটা দেখে নিও, এগুলা যেহেতু রিসেন্ট সময় সাপেক্ষ হচ্ছে কি চেঞ্জ হয়ে থাকে। আর চালু স্থলবন্দরের সংখ্যা হচ্ছে টোটাল 12টি। এরপর দেখো নিজস্ব তত্ত্বাবধানে রয়েছে 7টি, একটু তোমরা পড়ে নিবা, বেনাপোল, বুমরা, আখাউড়া, বুড়িমারি। ওকে, এখানে যেগুলো বলতেছে একটু পড়ে নিবা। আর বট মিন্স হচ্ছে কি বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। এর ভিত্তিতে রয়েছে কয়টি? 5টি। এখানে 5টি হচ্ছে বাংলা বান্দা, সোনা মসজিদ, হিলি, টেকনাফ ও বিবির বাজার, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে দেখবা। এবার দেখো কি বলতেছে, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, ঠিক আছে, একটু ভালোভাবে দেখো। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। ওকে, আর মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর রয়েছে কোথায়? টেকনাফে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, ভালোভাবে দেখবো। আবার বলতেছি এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো একাধিক স্থলবন্দর রয়েছে কোন জায়গায়? সিলেট। আচ্ছা, একাধিক স্থলবন্দর রয়েছে এরকম 3টি এরিয়া, একটা হচ্ছে তোমার সিলেট, ওকে, আর একটা হচ্ছে দিনাজপুর, আর একটা হচ্ছে চুয়াডাঙ্গা। সো সিলেটে রয়েছে 3টি, এর মধ্যে হচ্ছে তামাবিল, শেওলা, বুলাগঞ্জ। এগুলা থেকে হচ্ছে কি তোমার কোয়েশ্চন আসবে। আর দিনাজপুরে রয়েছে 2টি, একটা হচ্ছে হিলি আর একটা হচ্ছে বিরল। এরপর চুয়াডাঙ্গা জেলায় রয়েছে হচ্ছে কয়টি? 2টি, একটা দর্শনা আর একটা হচ্ছে দৌলতগঞ্জ। ওকে, আবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখব। ওকে, ভালোভাবে দেখবা কারণ এগুলাই হচ্ছে কি মেইনলি ইম্পর্টেন্ট। সো 11 নম্বরে বলতেছে গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে থাকে, ঠিক আছে। গ্রামীণ ব্যাংক মেইনলি সাহায্য করে হচ্ছে তোমার গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের, ঠিক আছে। একটু ভালোভাবে ডিফারেন্সটা দেখবা। এবার দেখো 12 বলতেছে বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোনটি সেটা জানতে চাচ্ছে। ওকে, বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর হচ্ছে কি নারায়ণগঞ্জ, নট বরিশাল। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডটা দেখব। সো দেখো 13 নম্বরে কি বলতেছে, মেঘনা নদীর তীরে অবস্থিত নৌবন্দর কোনটি সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো মেঘনা নদীর তীরে অবস্থিত নৌবন্দর হচ্ছে চাঁদপুর। ওকে, ভালোভাবে দেখবা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এবার দেখো নট নারায়ণগঞ্জ, বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। বুড়িমারি স্থলবন্দর হচ্ছে তোমার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়, ঠিক আছে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। এগুলো একটু ভালোভাবে দেখবা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এবার দেখো 15 এবং 16। 15 নম্বরে বলতেছে হিলি স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। হিলি স্থলবন্দরটি হচ্ছে তোমার দিনাজপুর জেলায় অবস্থিত, এটাই আমাদের রাইট আনসার। দেন 16 বলতেছে তামাবিল কোথায় অবস্থিত। ওকে, তামাবিল হচ্ছে সিলেটে অবস্থিত, যেটা আমরা হচ্ছে ঠিকার মধ্যে দেখেছিলাম। এবার দেখো 17 এবং 18। 17 নম্বরে বলতেছে ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। সো ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর হচ্ছে কি সিলেটের তামাবিল। এবার দেখো সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সোনা মসজিদের সাথে একটাই জায়গা রিলেটেড, সেটা হচ্ছে কি তোমার চাঁপাইনবাবগঞ্জ। সো রাইট আনসার চাঁপাই। এবার দেখো 19 এবং 20। 19 নম্বরে বলতেছে, আর সর্বশেষ দুটো কোয়েশ্চন, সোনা মসজিদ স্থলবন্দরের সাথে ভারতের কোন জেলা সংযুক্ত, ঠিক আছে। ভারতের কোন জেলা সংযুক্ত। ওকে, আর এটা রাইট আনসার হচ্ছে কি মালদা, নট নদিয়া। ডিফারেন্স গুলো ভালোভাবে দেখবা। আর এদিকে কি মুর্শিদাবাদ বা অল হুগলিও হবে না। ওকে, আর 20 নম্বরে বলতেছে বিলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত, ঠিক আছে। সো বিলুনিয়া সীমান্তটি হচ্ছে তোমার ফেনী জেলারই অন্তর্গত। ওকে, সো তোমরা হচ্ছে এখানে যে কয়েকটা কোয়েশ্চন দেখলা এগুলো খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের বই থেকে হচ্ছে এই কোয়েশ্চন গুলা হচ্ছে তোমরা ডিটেইলসলি পড়ার ট্রাই করবা, টপিকসটাও হচ্ছে কি ভালোভাবে দেখবা, ঠিক আছে। কারণ কোন জায়গা থেকে কোয়েশ্চন করে এটা তো কেউ বলতে পারবে না। আর তোমরা যারা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা চাইলে আমাদের বেসে ভর্তি হতে পারো। রাইট নাও আমাদের বেসে ডিসকাউন্টে ভর্তি চলতেছে। সো যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে এডমিশন মেন্টরস পেজের ইনবক্সে নক দিলে হবে, আর ডেসক্রিপশনে তুমি যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে কল করলেও আমরা তোমাদের বেসের ডিটেইলস জানিয়ে দিব।